আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর আশিস রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য একটি চিকেন দম বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টসের ছবি দিয়েছি। তারপর আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস মেনশন করে দিয়েছি কি কি ইউজ করেছি। আপনারা ইনগ্রিডিয়েন্টসেরগুলোর নামগুলা সহ দেখতে পারবেন। প্লাস আমার ডেসক্রিপশনেও আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলা দিয়ে দিব। তো প্রথমে আমি বাসমতি চাউল নিয়েছি, যেটা এক্সট্রা লং চাউল, যেটা ওইটা নিয়েছি। তারপর চিকেন নিয়েছি। আর চিকেন নেওয়ার পরে ওই চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের মতো। এর ভিতরে আমি যে চাউলটা ওইটাও রেডি করে ফেলবো। তো যাই হোক, প্রথম চিকেনটা ম্যারিনেশনে চলে যাই। প্রথম আমি আদা রসুন বাটা দিয়েছি, তারপর মরিচ, ধনিয়া, তারপর জিরার গুঁড়া, তারপর বিরিয়ানি যে মশলাটা আছে ওইটা দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, এই টক দইটা ইউজ করেছি। তারপর একটু গরম মশলার যে পাউডার থাকে ওইটা ইউজ করেছি। একটু তেল দিয়েছি ম্যারিনেশনের জন্য। এখন আমি এটা মাখিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর আমি চাউল নিলাম, চাউলটা সেদ্ধ করব। সেদ্ধ হওয়ার পরে আমি চালটাকেও আমি পানিটা নিংড়ে আমি রেখে দিলাম আর কি। তারপর এখন আমি মাংস প্রসেসিংয়ে চলে যাব। তো মাংস প্রসেসিংয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কড়াইতে তেল নিয়েছি। তেল নেওয়ার পর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর, পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আসলে আমি বেরেস্তা করার জন্য প্রথম ধাপে আমি দিয়েছি, তো বেরেস্তা করে রেখে দিলাম। তারপর আবার একটু তেল দিয়ে তারপর যে মাংসর জন্য যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটা দিলাম। তারপর ওইখানে আবার গরম মশলাগুলো দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু লবণও দিলাম। আর এখানে আলুটা আমি ভেজে নিব একটু ভালো করে। আলুটা ভেজে নেওয়ার পর যে ম্যারিনেশন করা যে মাংসগুলো ছিল 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, ওইটা আমি ঢেলে দিব আর কি। তো ঢেলে দিয়ে তারপর ওই একটু ঢেকে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে আসলো, তারপর কাঁচামরিচ দিয়ে নিলাম। এই তো কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি চলে যাব যে এখন তো মাংস রেডি হয়ে গিয়েছে, চাউলটাও রেডি হয়ে গেছে, আমার মোটামুটি সবই রেডি। তো এখন বড় একটা হাঁড়ি নিয়েছি। বড় একটা হাঁড়িতে আমি ফার্স্টে ঘিটা আমি ব্রাশ করে নিয়েছি। তারপর আমি একটু তরকারিটা দিলাম, তরকারি দিয়ে উপরে ভাত দিলাম। ভাত দেওয়ার পরেও ভাতের উপরে আবার আমি বেরেস্তা দিলাম। কিশমিশ দেওয়ার পরে আমি যে আবার তরকারি দিলাম। তারপরে আমি একটু ফুড কালারটা দিয়ে দিব। এই ফুড কালারটা খুবই সুন্দর দেখায় বিরিয়ানিতে। তো এই তো স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়ার পর আমি বিরিয়ানিটা চুলায় দমে বসিয়ে দিলাম। আর দমে বসানোর জন্য আমি নিচে একটা ফ্রাই প্যান দিয়ে তারপর পাতিলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে একটু নাড়াচাড়া করে এই তো প্লেটে পরিবেশন করলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।